হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদি রান্নাঘর চ্যানেল। তো আজ দেখাবো আমাদের বাড়ির গাছের তাজা সিম ও আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ির রেসিপি। আমার মেয়ে গাছের থেকে সিমগুলো তুলে নিচ্ছে। দেখো আমাদের বাড়ির কাছে কত সুন্দর সুন্দর সিম হয়েছে। তো সিম তোলা হয়ে গেছে। আজ রান্নাটা আমার মাই করবে, তো সেই জন্য আমার মা দেখো সিমগুলোকে দুই টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছে। আলুগুলো চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছে, ধুয়ে নিয়েছে। আর এদিকে একটা পেঁয়াজ, 4-5 দানা রসুন বেটে নিয়েছে, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছে। এই যে ছোট মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছে। রান্নাটা উনানেই করবে, সেই জন্য উনানে একটা কড়াই বসিয়ে উনানটা জ্বালিয়ে নিচ্ছে। তো দেখো গাইস, আমার মায়ের উনান জ্বালানো হয়ে গেছে। কিভাবে ছোট মাছ দিয়ে সিম আলুর এই চচ্চড়িটা আমার মা রান্না করছে ধৈর্য সহকারে একবার দেখে নাও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে পরবর্তীতে নতুন নতুন আরও অনেক রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। গরম কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছে। গরম তেলে দিয়ে দিচ্ছে 1/2 চা চামচ পরিমাণ সাদা জিরা। জিরাগুলো চিড়বিড়িয়ে ফুটে উঠলে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছে। 4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছে। এবার সিমগুলো দিয়ে দিচ্ছে। সিমগুলো দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নেবে। সিমের সাথে মিডিয়াম করে কেটে নেওয়া পেঁয়াজটাও দিয়ে দিয়েছে। নেড়ে চেড়ে আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নেবে। এদিকে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা ও 4-5 দানা রসুন বেটে নিচ্ছে। চাইলে মিক্সচারেও মশলাটা পেস্ট করে নিতে পারো। কড়াইয়ের যে সবজিটা মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছে। আন্দাজ মতো দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ দিয়েছে হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ দিয়েছে লবণ। আবারও নেড়ে চেড়ে 1 মিনিট ভেজে নিয়েছে। হলুদ লবণ মাখানো মাছে লঙ্কা রসুন পেঁয়াজের বাটাটা দিয়ে দিয়েছে। 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছে। ছোট মাছে পেঁয়াজ লঙ্কা ও রসুন বাটাটা ও 1 টেবিল চামচ কাঁচা তেল দিয়ে মেখে ভেজে রাখা আলু ও সিমে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে নেড়ে চেড়ে এবার মিডিয়াম ঝোল দিয়ে দিচ্ছে। গা মাখা ঝোলে চচ্চড়িটা রান্না হবে। আন্দাজ মতো জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছে। আসলে আমার মায়ের এটাই প্রথম ভিডিও, তাই মা একটু ভয় পাচ্ছে, তাই বলতে একটু লজ্জা পাচ্ছে। তো মাঝে মাঝে ঢাকনা খুলে মা 2-3 বার এইভাবে নেড়ে চেড়ে দিয়েছে। 5-6 মিনিট সময়ে কুক করে গা মাখা করে নিয়েছে। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছে। তো দেখো ছোট মাছ দিয়ে সিম আলুর চচ্চড়ি রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা দেখতেই খুব সুন্দর লাগছে। শুধু দেখতেই সুন্দর না, এই রান্নাটা সত্যি খেতেও ভীষণ টেস্ট। এখন পরিবেশনের পালা। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। তোমরা অবশ্যই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করো। খেতে কেমন হয় কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে।